ইডলি খেতে তো আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। তবে এইরকম চাটনি ইডলি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। বিশেষ করে এরকম গরমের দিনে নরম তুলতুলে চাটনি ইডলি কিন্তু সকালের জলখাবারেও খেতে ভালো লাগবে, আবার সন্ধেবেলা যদি অল্প খিদে পায় তাহলেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। আবার রাতের ডিনারেও আপনারা এটা বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন। তাই চাটনি ইডলি বানাবার জন্য আমি এখানে ব্যবহার করছি মুগের ডাল। ১ কাপ পরিমাণে মুগের ডাল আমি ৩ ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর মুগের ডাল ভিজতে তো খুব একটা সময় লাগে না, তাই ৩ ঘন্টাই আমি ভিজিয়ে রেখেছি। ডাল ভিজে যাওয়ার পর আমি ডালটা নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। তবে অবশ্যই জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরেই কিন্তু ভেজানো ডালটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো। তার সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেরা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিলাম। আর দেব ঘরে পাতা টক দই। এমন নয় যে ঘরে পাতা টক দই ব্যবহার করতে হবে। দোকানের কেনা টক দইও অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। তারপরে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চেষ্টা করব একদম মসৃণ করে বেটে নিতে। আর মুগের ডাল তো এমনিতেই ভীষণই নরম ডাল, তাই খুব সহজেই কিন্তু বেটে নেওয়া যাবে। ডাল বাটা হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মানে বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবার সেটাকে হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি। ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নেব। যদি আপনাদের কাছে ইডলি স্ট্যান্ড না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। আমাদের সকলের বাড়িতেই তো ছোট বা বড় সাইজের স্টিলের বাটি থাকে। তো ছোট ছোট যদি স্টিলের বাটি থাকে, সেই স্টিলের বাটিতেও আপনারা ছোট ছোট ইডলি অবশ্যই বানাতে পারেন। ব্রাশের সাহায্যে আমি প্রত্যেকটা ছাঁচের মধ্যে তেল ব্রাশ করে নেব। খুব অল্প করে তেল ব্রাশ করছি। এরপরে ওই মুগের ডালের ব্যাটারের মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। আর ইনো দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে যেটুকু মুগের ডাল বাটা ছিল তার মধ্যেই অল্প জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোর বদলে আপনারা চাইলে বেকিং সোডারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর বেকিং সোডা ব্যবহার করলে 1/2 চা চামচ বেকিং সোডা ব্যবহার করবেন। ইনোটা মিশিয়ে নেওয়ার পর এবারে ছাঁচের মধ্যে আমি অল্প অল্প করে মুগের ডালের ব্যাটারটা দিয়ে নিলাম। তারপরে আমি স্ট্যান্ডটাকে আটকে নিয়ে এবারে স্টিম করে নেব। প্রেসার কুকারের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, বা আপনারা প্রেসার কুকারে না করলে কোনো গভীর সসপ্যান বা একটু ডিপ পাত্রের মধ্যে জল নিয়ে এই ইডলি স্ট্যান্ডটাকে বসিয়ে রাখবেন। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 8 থেকে 9 মিনিট আপনারা স্টিম করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের মুগের ডালের ইডলি কিন্তু তৈরি হয়ে যাবে। আর মুগের ডালের ইডলি ভীষণ নরম হয়, শুধু শুধুই খেতে ভীষণ ভালো লাগে। যদি আপনারা টমেটো সস দিয়ে খেতে চান তাহলেও কিন্তু খেতে পারেন, ভীষণই ভালো লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম ছোট ছোট মুগের ডালের ইডলি বানিয়ে টিফিন দিতে পারেন, দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে। আর দেখুন আমাদের মুগের ডালের ইডলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যেহেতু এই ইডলি স্ট্যান্ডটা ছোট, সেই জন্য আমি ছোট ছোট ইডলি তৈরি করছি। তবে খুব বেশি বড় বড় ইডলি তৈরি করলে আমার চাটনি ইডলিটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি ছোট সাইজের ইডলি স্ট্যান্ড ব্যবহার করেছি। এবারে আমি এই ছাঁচ থেকে ইডলিগুলোকে খুলে নেব। ইডলিগুলো কিন্তু ভীষণই নরম এবং স্পঞ্জি হয়েছে।
আপনারা দেখুন ইডলিগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও ভীষণ ভালো হয়েছে, কোনো রকম কালারও তো আমি ব্যবহার করিনি। মুগের ডালের নিজস্ব একটা সুন্দর হালকা হলুদ রং রয়েছে, সেই হালকা হলুদ রঙের ইডলি কিন্তু তৈরি হয়েছে। আর ইডলিগুলো খেতেও অসম্ভব ভালো লাগে, শুধু শুধুই খাওয়া যায়, আলাদা কোনো রকম চাটনি বানানোর প্রয়োজনই পড়ে না। ইডলিগুলো আমি ছাঁচ থেকে ডিমোল্ড করে নিলাম, আর বাকি ইডলিগুলো আমি ওই একই রকমভাবে বানিয়ে নেব। এবারে একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম ১ মুঠো ফ্রেশ ধনেপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ৮ থেকে ৯টা পুদিনা পাতা। আমার বাড়িতেই টবে আমি পুদিনা পাতা বসিয়েছিলাম আর খুব সুন্দর গাছ হয়েছে। যখন ইচ্ছে তখন কিন্তু আমি কেটে কেটে রান্নাতে পুদিনা পাতা ব্যবহার করতে পারি। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ২ টো, আর তার সাথে অল্প একটু আদার টুকরো। ওই 1/2 ইঞ্চির থেকে একটু কম দেবেন, খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। আর দেব 1/2 কাপ পরিমাণে টক দই। ঘরে আমি প্রত্যেকদিন টক দই জমাই, সেই ঘরে পাতা টক দই আমি এখানে ব্যবহার করছি। 1/2 কাপ টক দই দেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এই যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হিং, তার সাথে 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি চাট মশলা, আর দেব এখানে 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এরপরে এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। আদাটা একটু ব্লেন্ড হতে সমস্যা হয়, সেই জন্য আপনারা খুব ভালো করে একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন। চাটনি কিন্তু আমাদের তৈরি। এবার এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপরে গ্রাইন্ডিং জারের মধ্যে আরেকটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে কোনো রকম দই টই আর ব্যবহার করিনি, আপনারা চাইলে আরেকটু দইয়ের ব্যবহার অবশ্যই করতে পারেন। এবারে তৈরি করে রাখা মুগের ডালের ইডলিগুলো এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনির মধ্যে দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনারা ডুবিয়ে রাখবেন। তারপর ঠান্ডা ঠান্ডা ইডলি সার্ভ করবেন। যদি ফ্রিজে রাখতে চান তাহলে তো খুব ভালো, আরও ভালো লাগবে এই ঠান্ডা ঠান্ডা ইডলি খেতে। আর ইডলিগুলোকে চাটনির মধ্যে ডুবিয়ে দেওয়ার পর ওপর থেকে আরেকটু কিছু মশলা আমি অ্যাড করব। এই যেমন দেব অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্য অপশনাল, যদি বাচ্চারা খায় তাহলে আপনারা চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েডও করতে পারেন। তার সাথে দেব সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু দেব চাট মশলা, আর দেব একটু ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই হবে, খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টক ঝাল চাটনি ইডলি। অবশ্যই এইরকমভাবে চাটনি ইডলি বাড়িতে বানিয়ে আপনারা খান, দেখবেন ভীষণ ভালো লাগবে। বিশেষ করে গরমের সন্ধেতে এরকম চাটনি ইডলি যদি 4-5টা খেয়ে নেওয়া যায় তাহলে দেখবেন মনটাও শান্তি লাগবে। আশা করি আমার আজকের এই চাটনি ইডলির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে নিজেরা খান, এবং বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।